না না, ওই তারের উপরে ওঠা দাদাও ঠিক ছিল, এই দুটো পটকা পটকি বাচ্চা মেয়ে প্রেমের দিক থেকেও ঠিক আছে। কিন্তু এবার যাকে নিয়ে আলোচনা করবো কাকা, কাকা না মানে দাদু, দাদু, দাদু অ্যান্টিক। দাদুর ভিডিও দেখে তো আমি প্রথমে ভয় পেয়ে গেছিলাম, আমার হিসু আটকে গেছিল দাদুর ভিডিও দেখে। দাদু কানে হেডফোন গুঁজে কি কি করে বেড়ায়, আমি দেখে ভয় পেয়ে গেছিলাম। অনেক সান্ত্বনা দিয়ে দাদুর ভিডিও দেখে আমি তোমাদের সামনে ভিডিও তুলে ধরছি। আমি দেখবো না, আমার আবার ভয় লাগবে, কি গাড়ি ঘোড়া আবার দেখছি, তোমাদের জন্য আবার দেখছি, আমার ভয় লাগবে আবার। আমার কানে হেডফোন একদম ধরে না। কাকার 60 বছর বয়সেও কাকার মস্তি, কাকার 60 বছর বয়সেও বডি একদম ফ্লেক্সিবল। আমি ভাবছি যে বাস ড্রাইভারটা কে, আমি হলে ওকে পিছিয়ে দিয়ে চলে যেতাম। বাস ড্রাইভার দাঁড়িয়েছে, ওকে ও নাচ দেখছে, বাস ড্রাইভার মনোরঞ্জন করছে বাস ড্রাইভার, আর কাকা নাচছে। কাকা না দাদু, দাদু নাচছে। তো আমরা আরো কিছু কাকার নিদর্শন দেখবো, কাকার এক একটা গুণাগুণ আমরা আরো কয়েকটা দেখবো, তারপর কাকাকে নিয়ে একটা গভীর আলোচনা আসবো। না, আমার তো খুবই খারাপ লাগছে যে একটা লোক দিনের পর দিন এত স্ট্রাগলিং করে নাচছে, বডি ভাইব্রেট করছে ভালোভাবে, এরকম করছে, নাচছে, কত কিছু করছে, রাস্তায় দাঁড়ায়, কখনো গাড়ি থামিয়ে দিচ্ছে, বড় বড় বাস থামিয়ে রাস্তার পাশে নিজের জীবনের ঝুঁকি নিয়ে নাচ করছে, তাও এর আগে অর্কেস্ট্রার বা কোনো ডান্স শোতে নেওয়া হয় না। কাকার মনে কতটা বেদনা জমে আছে, তাও কাকা নিয়মিত তার স্ট্রাগল করেই যাচ্ছে। কাকাকে কোনো ডান্স, বাংলা ডান্স বা কোনো ডান্সের প্রতিযোগিতায় কখনো ডান্সই দেওয়া হয়নি। কাকা তাই রাস্তাঘাটেই নেচে বেড়াচ্ছে। কাকার ভিতরে একটা ব্ল্যাক স্টোরি আছে, কি বলবো কাকার মানে দাদু। কাকা 100 বছর বাঁচবে, কাকার ব্যায়াম ট্যায়াম করার কোনো প্রয়োজন নেই। কাকা যেভাবে তার বডি দুলিয়ে যেভাবে নাচছে এই বয়সে, মানে তার আর কিছুরই প্রয়োজন নেই। তার বডি ভাই সালমান খানের থেকেও বেশি ফিট, সুন্দর নাচছে, কানে হেডফোন লাগিয়ে, গলায় হেডফোন লাগিয়ে, প্যান্ট শার্ট পরে, ওই টাইট ফিট প্যান্ট জামা পরে নাচছে কাকা রাস্তা পাবলিক প্লেসে। কাকার ট্যালেন্ট আলাদা, আলাদা। You like BTS? Yes, I like BTS. Sure, I will marry all 7 of them. হ্যাঁ হ্যাঁ, বলো, তুমি তুমি ওই 7 জনকে বিয়ে করো। কেউ বাধা চাইলে পাবলিক আছে, পাবলিক আছে, কেউ বাধা দেবে না। তুমি ওই 7 জনকে বিয়ে করবা রেজিস্ট্রি করে, ওই 7 জনকে তুমি বিয়ে করবা। अरे तेरी औकात क्या है? तू BTS को कैसे कुछ बोलता है? तुझे पता है पूरे दुनिया में उनकी आर्मी है, हम मिलके तुझे तोड़ सकते। আর এত 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 ফেটে উঠছো কেন বোমার মতো? তোমাকে কোনো জঙ্গল থেকে মনে হচ্ছে তুলে নেয়, চোখের তলা মনে হয় বিটিএস লেখা। তোমার এটা করছে হিংসা, তোমার কুকুরের মতো ঘেউ ঘেউ করছে, তোমার ভয় লাগছে। রাতে ঘুমাবে না আমার এটা দেখে। সবাইকে বিয়ে করবে, এক কাজ করো, তুমি ওই বিটিএস কে বলছো যে ধ্বংস করে দেবে আর্মিরা মিলে, এক কাজ করো, তুমি নিউক্লিয়ার বোমা দিয়ে পুরো পৃথিবী ধ্বংস করে দিও, তারপর ওই 7 জনকে নিয়ে আর বিটিএস আর্মিকে নিয়ে তোমরা মঙ্গল গ্রহে বাস করো। ওখানে তোমাদের বাচ্চা কাচ্চা হবে, 7 থেকে 7 দুগুণে 14টা বাচ্চা হবে, সুখের শান্তি সংসার। উড়িয়ে দিও আমাদের, আর্মিদের তো খুব পাওয়ার, উড়িয়ে দিও আমাদের। কেন কি কষ্ট মনে হয় ভালোবাসা। ধোকা খেয়েছে, ধোকা। না না, বাচ্চাদের আদর্শলিপি পড়ার বয়সে তারা প্রেম নিয়ে কষ্ট এটা বুঝে গেছে। এর জন্য বলে যে বাচ্চাদের প্রথমে পড়াও, শাসন করো, আদর্শলিপি পড়াও। না, আদর্শলিপি না পড়িয়ে প্রেম কাহিনী পড়াচ্ছে, কৃত প্রেম কাহিনী। বুঝে গেছে বাচ্চা বেটা কষ্ট, ধোকা খায়, ধোকা খায়, খেয়েছেও ধোকা।
বাচ্চা মেয়েটাও বলি আর ওর মা 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 নেই, ওর মা কোথায় গিয়ে জানি আদর্শ লিপি পড়ানোর নামে উনিও হয়তো রিলস বানাচ্ছে। বাচ্চা মেয়েটাকে দেখো এসব করে বেড়াচ্ছে, আদর্শ লিপি পড়াও ওকে, তো ভবিষ্যৎ অন্ধ করে যাবো তো। প্রেম নিয়ে বলে যাচ্ছে এখন থেকে, প্রেমে ধোকা, কষ্ট, আবার আবার লাস্টে সাইন কষ্ট, প্রেমে কষ্ট, লাস্টে সাইন। কি করে ঘটছে? না না, ছেলেটা কি মেয়েটা কি হ্যালির ধূমকেতু দেখাচ্ছে আঙুল দিয়ে, ওই যদি বারবার তাকা বলছে হ্যালির ধূমকেতু যাচ্ছে নাকি 75 বছর পর। এই ছেলেটাও ভাই সালমান খানের বংশধর ভাই, ওই দেখছে যে ওই ছেলেটার সাথে ইয়ে করছে, করছে, গিয়ে গার্মটকে দিয়েছে। আলাদা স্পার্ক, হুডি টুডি পরে 42 ডিগ্রি তাপমাত্রায় হুডি টুডি পরে ঘুরছে, এখন হ্যালির ধূমকেতু দেখাচ্ছে মেয়েটা, ঘুরে বেড়াচ্ছে, দিচ্ছে আবার। এই তোমরা প্রাইভেটলি গিয়ে প্রেম করো, ছেলেটার সাথে দেখা গেলো তারপর প্রেম করো না, তোমরা হালকা খালি এরম করেছে, ছেলেটা পড়ে গেছে। আমি তো বলবো যে এরম করলে মরেই যেত, হয়তো এরম একটা টোকা দিলেও মারাই যেত, মরে যেত, বাঁচত না। হালকা এরম করেছে, কিলিয়ে পড়ে গেছে, এরম করলে মরে যেত। मैं क्लासेस मिस नहीं कर सकती, मेरा एग्जाम चल रहा है, मेरे टेस्ट के नंबर पे बहुत ज़्यादा इफेक्ट पड़ रहा है। আরে দুজনারই পড়াশোনার বয়সে এসব করবে। আরে তোদের পড়াশোনা করার দরকার নেই, তোরা প্রেম নিয়ে পড়াশোনা কর, প্রেম গবেষণা কর, তোরা ভালোবাসা নিয়ে গবেষণা কর, তোদের আলাদা পরীক্ষা দেওয়া হবে ওখানে, আর ওই পড়াশোনা করতে হবে না যেটা ম্যাথ ফিজিক্স এগুলো আর করতে হবে না। তোদের ভালোবাসা নিয়ে আলাদা বই বেরোবে, ওখানে তোদের এফেক্টস ফেলতে হবে, নাম্বার দুজনে মিলে পড়াশোনা করবে। मैंने बोला तुम सुधर करो, सब ठीक हो जाएगा। चलो तय हुआ, आज से मैं तुम्हारे बारे में बिल्कुल नहीं सोचूंगी। फिर किसी बारे में सोचोगी? तुम्हें क्यों बताऊं? नहीं है ना कोई, बोलो। नहीं है ना कोई। आई डोंट नो। আই ডোন্ট নো মানে আমি জানি না, ওখানে বলে দিয়েছে সাবসাব আই ডোন্ট নো। আবার আই ডোন্ট নো কা মতলব কি? বই না পড়ে ভালোবাসা হবে এরকম করো করো। आई डोंट नो मेरे बिना तुम्हारे पास और कोई है क्या, किसके बारे में सोचोगी, কত কিছু বলা যায়। আবার চলে এসছে না, চলছে এদের প্রেম কাহিনী চলছে। না না ভাই, ওর পাছায় কি আছে, থাবড় মেরে চলে গেলি আর মেয়েটাকে ছেড়ে গেলি। ছেলেটা ভেবেছে মেয়েটা পাছায় হাত দিয়েছে, ওর কালো পাছায় ও হাত দিয়েছে ভেবেছে। এবার ওর রোম্যান্স জেগে গেছে, ও গালে মালে হাত দিয়ে ওর আলাদাই ফিলিং। পাছায় হাত দিয়েছে বলে তো প্রপোজ করা, এটা হচ্ছে নতুন স্টাইলে প্রপোজ করা, পাছায় হাত দেওয়া। ছেলেটা ওটাই ভাবছে, পাছায় হাত দিয়ে ও প্রপোজ করে দিয়েছে। ও আলাদাই গালে মালে হাত দিয়ে, ওই শাহরুখ খানের সিনেমা। ওই গন্ডারটার ওয়েট কমসে কম 400 কিলো হবে। এই মোটকা, ওর ছবি আবার মেয়েদের ওয়ালপেপারে থাকে, মেয়েদের গ্যালারিতে থাকে, ডিউকে বসে আছে ভাই, স্ট্যান্ড দিয়ে ওটার উপর বসে আছে কি করে? আবার হঠাৎ মেয়েটা যখন চুমু দিচ্ছে, চুমু দিয়ে পিছনে করেছে, মোটা চলে এসছে, মোটা হ্যাকার, টেলিপোর্ট হ্যাকার, মোটা ব্যাটম্যান উড়ে চলে এসছে। তারপর আবার চশমা একটা পরে আবার ওর রোম্যান্স জেগেছে, নিজের ওয়েট সামলাতে পারছে না, ঘোড়া হাঁটে, ওয়েট কমানো, ওকে আবার কোলে দিয়ে একদম সাউথের হলিউডের সব মুভির মিক্সচার বানিয়ে ফেলেছে। আমাদের মতো ছেলেপিলেরা ব্যর্থ জীবনে, ব্যর্থ, এরাই পাচ্ছে মেয়ে, এরা 2, 4, 10, 12টা করে মেয়ে পায়। আবার এদের ছবি ওয়ালপেপারেও থাকে ভাই, এই মোটাটার ছবি মানে কাকাটার ছবি ওয়ালপেপারেও থাকে মেয়েদের, আবার চুমু দেয়। आज हमने बनाई है झाले वाली बिरयानी, यानी कि स्पाइडरमैन बिरयानी। कैन यू না না, কি বললো? ছালে वाले বিরিয়ানি। বিরিয়ানি আমার ফেভারিট ফুড, সবচেয়ে প্রিয় খাবার আমার বিরিয়ানি। এটা দেখে আমার মনে হচ্ছে না আমি বিরিয়ানি আর খেতে পারবো বলে। নীল কালারের বিরিয়ানি, জ্বালা মাকড়সার জালি দিয়েছে সত্যিকারের। এই গর্বের সাথে বলছে ছালে বলে বিরিয়ানি, মাকড়সার জাল দিয়ে বিরিয়ানি বানিয়ে দিচ্ছে। আমি আর বিরিয়ানি খেতে পারবো না এটা দেখার পর। ছালার বিরিয়ানি। सी दिस? ये सारे जाले हैं और ये जाले हमारी बिरयानी में आ गए, क्योंकि जाले एडिबल है और ये हमारा स्पाइडरमैन बिरयानी खाएगा और हम खाएंगे जाले। মাকড়সার জালের বিরিয়ানি।
কে খাবে? আমার খাবো না বিরিয়ানি। আবার খাচ্ছে, আবার খেয়ে নিচ্ছে ওটা। কাকার তিনটে দাদু, কাকা না দাদু, তিনটে দাদু ঘুরছে কি সুন্দর। দাদু ঘুরছে না, ক্যামেরা ঘুরছে। এক একটা নজর পুরো বাজ পাখির মতো। এদের মনে হয় মেলায় কেউ গলা টিপে ধরে ওটার উপর উঠিয়ে দিয়ে ভিডিও শুট করে দিয়েছে। দুজনে একদম কমান্ডের মতো তিনজনা দাঁড়িয়ে আছে, কি সুন্দর ঘুরছে ওরা। ওদের পাশ দিয়ে ক্যামেরা ঘুরছে আর থাকছে কি বাজেট নজরে, বাজ পাখি পুরো অকাল। না না, এইসব প্যান্ট জামা কোথায় পাওয়া যায়? চুলগুলো বাহার কি ভাই, পুরো ঝাড়ুর মতো এরকম করে ওঠানো, কালার করা, করছে। কি মজা এদের, দুটো পাশাপাশি কি বাজাচ্ছে বোঝা গেল না, করে। চুলগুলো দিয়ে ঘরের ঝুল ঝাড়া যাবে, ঘরের চুল ঝাড়া যাবে এদের চুল দিয়ে। আর সোয়েটার মোয়েটার প্যানে মাকড়সার জাল মাল কি সব আঁকা, কোথায় পায় এসব প্যান্ট? জামা পরে হাতের মধ্যে বানাচ্ছে, জিভ বার করে, দাঁত মাত হাসি, কি মানে জীবনে সব জয় করে ফেলেছে, কি হাসি ওদের। দেশের প্রধানমন্ত্রীর নাম কি? মোদি, পুরো নাম মোদি সরকার। বাচ্চাটা মাইকের মতো চিমনি ধরে আছে, মহিলাটা পাগল হয়ে গেছে, বাচ্চাটাকেও পাগল করে দিয়েছে। তার হাত ছড়িয়ে পাগল, ব্যাগও এত লাফায় না যা লাফাচ্ছে। দেদেঙ্গে হু, কুত্তার মতো ডাক, আবার হো, কত কিছু করছে। এদের লজ্জা লাগে না এগুলো করতে? এসব করে বেড়াচ্ছে। বাচ্চাটাকেও এই বয়স থেকে এসব জড়িয়ে দিয়েছে, বাচ্চাটাও পাগল হয়ে গেছে। মহিলা তো পুরো সাইকো, মানসিক বিকাশ ঘটেনি। পঙ্গু মহিলাটা, পঙ্গু, মাথার দিক থেকে পঙ্গু। ছি ছি, দেখে ভয় লেগে যায়। নাচেও কি সুন্দর, এই বয়সে নাচে কি লাফায় লাফায় ব্যাঙের মতো। ছি ছি। আরে হ্যাঁ ঠিক আছে, বয়ফ্রেন্ডের সাথে হাঁটছিস ঠিক আছে, একটু সামনে রাখি। আর কোলের সাথে ধাক্কা খেয়েছিস, ধাক্কা খেয়ে মরে গেলে হতো, ধাক্কা খেয়ে মাথায় লেগে মরে গেলে হতো। আবার পোলকে মারছে। আরে জড় বস্তু, জীবন বিজ্ঞান পড়েনি এরা। আচার্য জগদীশ চন্দ্র বসু মারা যাবে, উনি গাছের প্রাণ প্রমাণ করেছে। আর এরা লোহার রডকে মারছে, পোলকে মারছে লোহার। সব দেখার পর কিছু বলার নেই। আমি চললাম সব ক্রিঞ্জ ভিডিও দেখে, আমি পটি পেয়েছে আমার, আমি গেলাম পটি করতে। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এরকম আরো ভিডিও চাইলে আমার চ্যানেলে বেল নোটিফিকেশন অন করে অলে প্রেস করে রাখো, এরকম ভিডিও আরো আসতে চলেছে। আর তোমাদের কোন টপিকে ভিডিও চাই সেটা তোমরা তোমাদের কমেন্টে জানাতে, মানে নিচে দেওয়া কমেন্টে জানাতে পারো। আর এসব ক্রিঞ্জ ভিডিও তোমরা দেখতে থাকো, নিজেদের জীবন আরো ধ্বংস করতে থাকো। পৃথিবী ধ্বংস হয়ে গেছে, তাই সবাই ধ্বংস হতে থাকো। বাই।